আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন মেন আপনার মাথাকাট আর একজন মাথাকাট মাহিন সরকার। এই মাহিন সরকার ভারতের নরেন্দ্র মোদীকে চরম একটি হুমকি দিলেন যে মোদী তুমি ভালো হয়ে যাও, না হলে তোমার অবস্থা অনেক কঠিন হবে। বর্তমান তুমি যেভাবে পাকিস্তানের উপরে আক্রমণ একের পর এক চালাচ্ছ বা চলমান বা চিন্তা ভাবনা করতেছ, সেখানেই তুমি স্টপ নিয়ে নাও বা সেখানে তুমি ফুল স্টপ করে দাও, না হলে তোমার অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। আচ্ছা, এই মাহিন সরকার তিনি কি আমাদের বাংলাদেশের নাগরিক নাকি পাকিস্তানি নাগরিক? এখন কথা হচ্ছে ভাই, এই যে মাহিন সরকার তিনি যে বললো যে ভারতের নরেন্দ্র মোদীকে যে মোদী তুমি ভালো হয়ে যাও, না হলে তোমার অবস্থা অনেক কঠিন হবে। আচ্ছা, তার অবস্থান কি? তিনি কি ভারতীয় নাগরিক নাকি পাকিস্তানি নাগরিক? আচ্ছা, ধরে নিলাম যে তিনি ভারতীয় নাগরিক, তাহলে কি তিনি কি ভারতের আপনার কি নরেন্দ্র মোদীর শালা বা সম্বন্ধী না বেয়াই? কোনটা বলেন তো, কোনটা? নাকি নরেন্দ্র মোদীর আপনার মেয়ের জামাইটা বিয়ে করছে? কোনটা? যে জামাই শ্বশুরকে একটা মজা করে একটা আকার ইঙ্গিত দিলেন, বা শালা তার দুলাভাইয়ের সাথে একটা মজা করলেন যে দুলাভাই তুমি ভালো হয়ে যাও, না হলে তোমার অবস্থা অনেক কঠিন হবে? কোনটা বলেন? আচ্ছা, মাহিন সরকারের এই অবস্থান কি বলেন আপনারা? মাহিন সরকার কি বাংলাদেশি নাকি পাকিস্তানি? আচ্ছা, তিনি যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে তিনি বর্তমান বাংলাদেশের চরম একটা সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে। এই মাহিন সরকার তিনি যে এখন বলল যে মোদী তুমি ভালো হয়ে যাও, নাহলে তোমার অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। আচ্ছা, তিনি কি করবে? তার কি ক্ষমতা আছে? আমাদের বাংলাদেশে কি ক্ষমতা আছে বলেন তো, বলেন কি ক্ষমতা আছে? এখন যদি ভাই ভারতের সরকার আপনার একটা যুদ্ধের একটা কি তারা মোডে আছে, চরম মোডে আছে, তাই না? এখন আপনার ভারত সরকার যদি ধরে নেয় যে পাকিস্তান আর বাংলাদেশ এক, এখন আমরা বাংলাদেশেও এইটার জবাব দিতে হবে বা এটার জবাব আমরা দিব, তখন কি করবেন? বর্তমান তো এই মাহিন সরকারের এই স্ট্যাটাস বা বক্তব্যকে কেন্দ্র করে আপনার ভারতের গণমাধ্যমে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো ভাইরাল, প্রচুর পরিমাণে এটা ভাইরাল হয়ে গেছে ভাই। এটা নিয়ে বর্তমান তর্ক বিতর্ক চলমান, বলেন। আচ্ছা, মাহিন সরকার কি আপনার নরেন্দ্র মোদীর সাথে মজা করলো, নাকি বর্তমান নরেন্দ্র মোদীর এটা করা উচিত যে মাহিন সরকার বাংলাদেশের সবচাইতে বড় একটি রাজনৈতিক দল এনসিপির, এই এনসিপির নেতার এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে বর্তমান মোদীকে মাফ চেতে হবে পাকিস্তানের কাছে। আচ্ছা, মোদীর কি বর্তমান এটা করা উচিত? মাহিন সরকারের যেই হংকার যে মোদী তুমি ভালো হয়ে যাও, যেখানে তুমি আক্রমণ করার চেষ্টা চালাচ্ছ সেখানে তুমি ফুল স্টপ নিয়ে নাও বা থেমে যাও, বলেন তো, বলেন। বর্তমান এটা কি মোদীকে বা এই এনসিপির বাংলাদেশের সবচেয়ে বড় যেই দলটা এনসিপির, এই এনসিপির একজন গুরুত্বপূর্ণ একটা নেতা আপনার মাহিন সরকার, তিনি বা তার কথার অনুযায়ী কি বর্তমান নরেন্দ্র মোদীকে মাফ চেতে হবে, বলেন তো? আচ্ছা, নরেন্দ্র মোদী যদি মাফ চেতেই হয় তাহলে কার কাছে যাবে? মাহিনের কাছে যাবে নাকি পাকিস্তানের কাছে যাবে? আচ্ছা, মাহিনের ভূমিকা কি? তিনি কি পাকিস্তানি নাকি বাংলাদেশি, বলেন তো, বলেন। তিনি যদি ভাই বাংলাদেশি হয়েই থাকে তাহলে তিনি কেন বলল যে মোদী তুমি ভালো হয়ে যাও? তিনি যদি বাংলাদেশি হয়েই থাকে তাহলে তার অবস্থানটা কিরকম হওয়া উচিত ছিল? তার অবস্থান কি অনেকটা এরকম হওয়া উচিত ছিল না যে যে দুই দেশে আপনারা বর্তমান যুদ্ধ বাজায় ফেলছেন, আপনারা শান্তি বজায় রাখেন, শান্ত থাকেন, একসাথে বসেন, পরামর্শ করেন কিভাবে বিষয়টা মিউচুয়াল করা যায়। যুদ্ধ করে কখনো এক দেশ আরেক দেশের উপরে হামলা করবে, এতে করে ধ্বংস ছাড়া আর সাধারণ মানুষের জীবন যাওয়া ছাড়া আর কোনো কিছু হবে না। অতএব আপনারা শান্তি বজায় রাখেন। দুই দেশেই জনগণের বা দুই দেশের সরকারকে কেন্দ্র করে তার এই ধরনের বক্তব্য দেওয়া উচিত ছিল। তিনি পুরাপুরি পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের নরেন্দ্র মোদী ওরফে তার দুলাভাই, আমি তার দুলাভাই বলবো, যে নরেন্দ্র মোদী তার দুলাভাই যদি নাই হয়ে থাকে, তিনি এত সাহস কোথায় পেল? যেখানে ভারত আর পাকিস্তানের চরম একটা যুদ্ধের মুখোমুখি বা যুদ্ধ শুরু হয়ে গেছে বা চলমান, এই মুহূর্তে আপনার অনেকটা কি বলে ওই তেলের ভিতরে ঘি ঢেলে দেওয়া
বা কি যেন ঢেলে দেওয়া যাতে অগ্নিকাণ্ডটা আরো বড় হয়। বর্তমানে তিনি সেই কাজটাই করতেছে। এখন তিনি কি ভাই আমাদের বাংলাদেশটাকে হুমকির মুখে ফেলতেছে না? ফেলতেছে কিনা? সাধারণ জনগণের জানের নিরাপত্তায় তিনি ফেলতেছে কিনা? বলেন বলেন, ফেলতেছে কিনা? আসলে এদের ম্যাচুরিটির এতটাই অভাব যে প্রতিটা স্টেপে এরা কি যেটা মানে তুইলা ধরতেছে। আর এই এনসিপির মানে বাংলাদেশের সবচেয়ে বড় নেতা বা বড় দলের এত বড় একটা নেতা এনসিপির তার কথার অনুযায়ী, মাইন সরকারের কথার অনুযায়ী এখন মোদিকে মাফ চেতে হবে পাকিস্তানের কাছে। ভাই এগুলো আসলে কি বলবো, আর আমাদের সরকারের ডক্টর ইউনূস থেকে শুরু করে বা আইনমন্ত্রী আসিফ নজরুল থেকে শুরু করে তারা এখন পর্যন্ত চুপ। মানে এটার এগেনস্টে শক্ত কোনো অবস্থান বা কোনো ধরনের কোনো কথাবার্তা বলতেছে না, যে তিনি আবেগের বসে আইসা বলছে তার এই ধরনের কথাবার্তা বলা উচিত হয় নাই। আমরা হচ্ছে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসেছি, অতএব আমরা তার হয়ে সরি বলতেছি, হ্যাঁ তার এটা মিস্টেক হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা বা বার্তা কি দেওয়া উচিত না? আমাদের বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে, বাংলাদেশের আপনার সার্বভৌমত্বর কথা চিন্তা করে উচিত কিনা? এনিওয়ে দর্শক বন্ধুরা, বর্তমান আপনারা দেখতে পারবেন যে এটার জবাব আসলে ভারত কি দেয়, যেটা নাকি আপনার মাইন সরকারের এই কথার অনুযায়ী আপনার ভারতে আমাদের বাংলাদেশে পর্যন্ত চরম মনে করেন উত্তেজনার ভিতরে মাইন সরকারের এই বক্তব্য বা স্ট্যাটাসের কারণে। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।